ন্যূনতম যোগ্যতা যাদের ভিতরে নেই, তারা যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে এবং ফাউলার বাউলদের বিরুদ্ধে আমরা যদি কথা না বলি, আমরা যদি তাকবীর ধ্বনি না তুলি, আমরা যদি তাদের বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো? আরো জোরে বলুন, পারবো? বিবে কিবরিয়া আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন বান্দা দুনিয়ার যে কোনো জায়গা থেকে, পৃথিবীর এই ভূখণ্ডের যে কোনো জায়গা থেকে যদি আমি বিশ্ব নবীর উপরে একবার দুরূদ সালাম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদের সাথে কথা বলি, বলেন তো আমরা দুরূদ পাঠ করছি কিনা? সবাই বলেন, সবাইকে বলতে হবে, কথা বলতে হবে। কথা না বললে তো আমরা বুঝতে পারবো না যে আসলে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনছেন কিনা। ফিডব্যাক দিতে হবে। আমরা দুরূদ পড়ছি? সবাই আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন। আমাদের উপর আল্লাহ তাআলা কয়বার রহমত নাজিল করছেন? আরো জোরে বলেন। যারা আল্লাহর হাবিবের উপর এখন দুরূদ সালাম পাঠ করে নাই, তাদের উপর কয়বার, তাদের উপর কয়বার রহমত নাজিল করছে? কথা করে একবারও না, কারণ তারা তো দুরূদ সালাম হাবিবে কিবরিয়ার উপর পাঠ করেননি। আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন যে আমার উপর একবার দুরূদ পাঠ করলো, সে গরিব হতে পারে, সে ছোট হতে পারে, সে বৃদ্ধ হতে পারে, সে আলেম হতে পারে, হাফেজ হতে পারে, যে হোক না কেন, নারী হোক আর পুরুষ হোক, যে আমি হাবিবে কিবরিয়ার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু। এখানে হযরত উলামায়ে কেরাম স্টেজে আছেন। আউলিয়া, আল্লাহর বন্ধু যারা হবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহর বন্ধু যে হবে, ও বাপ জানেরা, ভাই জানেরা, সুদূর ঢাকা শহর থেকে নীলফামারীর এই জমিনে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার বন্ধু হয়ে যাবেন, দেখেন তাদের জন্য আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন। 3.5 হাত এই বটির ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার আমার নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ। যখনই আমাদের নিঃশ্বাস বের হয়ে যাবে, আমাদেরকে আর মানুষ বলবে? কথা বলেন, মানুষ বলবে? ভাই জানেরা আমার, বাপ জানেরা আমার, যে ঘর বাড়ি আমরা আমাদের নিজেদের শরীরটাকে নষ্ট করে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, তিলে তিলে অর্থ উপার্জন করে যেই ঘর বাড়ি আমরা বানাইলাম, আমার আপনার শরীর থেকে যখন এই রুহটা বের হয়ে যাবে, তখনই আপনাকে আর আমাকে মানুষ বলবে না, বলবে মরা লাশ। কথা বলেন ঠিক কিনা? এখন এই শুরু হয়ে গেছে, এই ঘরের মধ্যে আর থাকতে দেয় না। ছেলে বলে যে বাবাকে বের করো, স্ত্রী বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। কোথায় খাট পালং, কোথায় গদি? আপনাকে আমাকে শুধু খাটের মধ্যে, খুঁটার মধ্যে শোয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মরণের মোরাকাবা করছি কখনো? একবার কি ভাবছি? একই বাজারে, একই রাস্তায়
আপনার আমার বয়সের মানুষ ছিল, তারা কবরে চলে গেছে। আপনার ভাই কবরে গেছে, আপনার বাবা কবরে গেছে, আপনার বন্ধু কবরে গেছে, আপনার ছেলে কবরে গেছে, আপনার নাতি কবরে গেছে, আপনার এলাকার অসংখ্য মানুষকে নিজ হাতে দাফন করেছেন। কবরের ভয় কি অন্তরে আছে? আছে, অনেকেরই আছে। তাদের কারণে তো এখন পর্যন্ত দুনিয়াটা টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একবার চোখটা বন্ধ করে ভাবি, একই রাস্তা দিয়ে আপনার বন্ধু চলেছিল, সেই বন্ধুকে নিজ হাতে গোসল দিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে কবরের মধ্যে দাফন করে এসেছেন, আর ভাবছেন আপনি মনে হয় আরো 50 বছর বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? ভাবনা আছে কিনা বলেন? কে চায় না বাঁচতে? আসলে বাস্তবতা কি? আসলে বাস্তবতা হলো আপনাকে আমাকে মরতে হবে। কোরআনুল কারীম আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জীবন নিয়ে এসেছো, মরতেই হবে, মরতেই হবে। ভাবছেন বাপজানেরা আমার মরণ মনে হয় আরো 10 বছর বাকি আছে, আরো 50 বছর, আরো 40 বছর আছে না এরকম আশা? ভাবছি আমি মনে হয় আরো লম্বা টাইম পর্যন্ত দুনিয়াতে হায়াত পাবো, আমার মরণ এখন আর হবে না, এখন হবে না। সূরা মুলুকের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের মরণের টাইমটা আগে নির্ধারণ করে দিয়েছেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। আগে মরণ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন ওই মহান সত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদের আগে মরণের টাইমটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা, মাউতা মানে কি? কথা বলেন, কথা বলতে হবে। মাউতা মানে কি? ওলামা একরাম আছেন, আগে মৃত্যুর টাইম নির্ধারণ করে দিয়েছেন, মৃত্যুর টাইম নির্ধারণ করে দিয়েছেন, তবু জানাইয়ে দেননি কখন হবে। আল্লাহ পরীক্ষা নিতে চান, আল্লাহ পরীক্ষা করতে চান আমার বান্দা যেন এই মৃত্যুর ভয়ে কাতর হয়ে যায়। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, কিভাবে বছরের পর বছর আমার বান্দা আমি রবকে ভুলে থাকে কেমনি, মরণের কথা আমি বলে দিব না, আমি গোপন রেখেছি, গোপন রেখেছি। আমার বান্দা যেন সব সময় মরণের কথা স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ বাবারা, জওয়ান ভাইরা, যেই আপনার আমার বডি থেকে প্রাণটা বের হয়ে যাবে, কখন বের হয়ে যাবে এর টাইম আর শিডিউল দেয়া নাই, তখন এই ছেলে আপনাকে চিনবে না। চেনে নাকি? কথা বলেন, চেনে? মানুষ মারা যাওয়ার পরে ছেলে তার ধন সম্পদ ভাগ বাটোয়ারার মধ্যে লিপ্ত থাকে কিনা? কথা বলেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনা একটা ক্লাসও বটে, পুরো আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, আল্লাহ তাআলা অন্তর খুলে দেবে। বলুন ইনশাআল্লাহ। যেই রুটা আমার দেহ থেকে, আমার মাটির পিঞ্জরা থেকে আমার রুটা বের হয়ে যাবে, ছেলে আমাকে চিনবে না, স্ত্রী আমাকে চিনবে না, মেয়ে আমাকে চিনবে না, ভাই আমাকে চিনবে না। একটু পরে গোসল দিয়ে কবরের মধ্যে রেখে আসবে। সর্বশেষ যখন আপনার আমার কবরের মধ্যে 2 জন ব্যক্তি নামবে, মৃত ব্যক্তি হয়তো ভাববে দুনিয়াতে সবাই আমার পর ছিল, এই 2 জন ব্যক্তি মনে হয় আমার আপন। 2 জন নামে না লাশ নামানোর জন্য? কথা বলেন, 2 জন নামে না? এবার যখন সর্বশেষ এই 2 জন ব্যক্তি কবর থেকে উঠে আসবে, এবার মৃত ব্যক্তি হাহাকার হয়ে যাবে, হায় হায় হায়, কেউ আমার আপন নাই, কেউ আমার আপন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ও বান্দা, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যদি তুমি নামাজের মধ্যে শরীক হও, লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি তুমি মুসলমান হও, আল্লাহ তোমাকে সাধ্য দিলে তুমি যদি যাকাত প্রদান করো, সমর্থ দিলে তুমি যদি হজ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছে, তুমি যদি তোমার এই শক্তি, তোমার এই ক্ষমতা সব কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তোমার জীবনটা যদি রাসূলের তরিকা অনুযায়ী চালাও, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আলা ইন্না
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে, যারা মুমিন হবে, মুসলমান হবে, মুমিন হওয়ার পরে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার থেকে চলে এসেছে, তার বাবা তাকে ভুলে গেছে, ঘরের মধ্যে আর রাখে নাই, মাটির ঘরের মধ্যে, মাটির মধ্যে শোয়ে রেখেছে। আপনাদের এলাকায় কবরের মধ্যে বিছানা দেয় নাকি? হ্যাঁ, কথা বলেন, বিছানা দেয়? না না না, দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দাকে তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এলাকাবাসী সবাই ভুলে গেছে। গায়ের মধ্যে সাদা কাপড় দিয়েছে, আবার সেলাইবিহীন, সেলাইওয়ালা কাপড় দেয় আপনাদের এলাকায়? বান্দাকে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাই ভুলে গেছে। তার পরনের মধ্যে কোনো কাপড় নাই, সাদা কাপড়। বান্দার জন্য কোনো খাবারের আয়োজন নাই, কোনো কিছু নাই। আল্লাহ বলেন নাই নাই নাই, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য বন্ধু। বলেন সুবহানাল্লাহ।